সাপ্তাহিক ছুটির দিনে বাজারের খবর রাখছেন সহকর্মী রহিম রুমন। যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি, চাল এবং পেঁয়াজ, কি বলছেন বিক্রেতারা এ বিষয়ে? শাওন, যেমনটা আমরা শুনছিলাম যে আসলে সারা দেশের মতোই ঢাকার বাজারেও কিন্তু সবজি সহ নিত্যপণ্যের সব ধরনেরই পণ্য আমরা আজকে দেখছি যে দাম বেড়ে গেছে। গেল এক সপ্তাহে প্রত্যেকটি পণ্য আমরা দেখছি যে সবজি, বিশেষ করে নতুন যে সবজিগুলো রয়েছে সেই সবজির দাম বেশ লাগাম ছাড়াই বলতে হয়। এছাড়া যেই মৌসুমী যে সবজিগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখছি যে গত এক সপ্তাহের তুলনায়, গত শুক্রবার যদি আমরা ধরি যে গত শুক্রবারের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটি সবজিতে আমরা দেখছি যে ঢাকার বাজারে অন্তত 20 টাকা করে কিন্তু দাম বেড়ে গেছে। একই পরিস্থিতি আমরা দেখছি পেঁয়াজের বাজারেও, মাছের বাজারেও সেই প্রায় একই পরিস্থিতি। ক্রেতাদের যেই আপত্তি বা অভিযোগ, তারা বলছেন যে নানান ছুতোই এই দামগুলো বাড়ানো হচ্ছে, তবে বিক্রেতারা বলছেন যে ঈদের পরে বাজার তেমন স্বাভাবিক এখন পর্যন্ত হয়নি, এমনটি তারা দাবি করছেন। এছাড়া আমদানিরও বেশ সংকট রয়েছে। যেমনটা আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে আমদানি সংকটের কারণে পেঁয়াজ, চাল সহ বেশ কিছু পণ্যের কিন্তু যেগুলো আসলে আমদানি নির্ভর পণ্য, সেই ধরনের পণ্যগুলো কিন্তু দাম বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন যে খুব অল্প সময়ের ভেতরে যদি আবার মৌসুমী সবজিগুলো বাজারে ঢুকলে তারপরে হয়তো বাজারটি আবার আরো বেশি নিয়ন্ত্রণে আসবে তাদের প্রত্যাশা। তবে দু একজন ক্রেতারা অভিযোগ করছিলেন যে যেহেতু ঈদের সময় একটি কঠোর ব্যবস্থাপনা ছিল, একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ছিল, সেই জায়গা থেকে যেহেতু দাম কিছুটা নিয়ন্ত্রণে ছিল, ব্যবসায়ীদের তাদের অভিযোগ যে ব্যবসায়ীদের যেই দাম বাড়ানোর যে প্রবণতা, তাদের যেই অভ্যাস, সেই অভ্যাস থেকেই হয়তো এই দামটি আরো বেশি বাড়ানো হচ্ছে। তবে তারা প্রত্যাশা করছেন যেহেতু ঈদের আগে যেভাবে বাজার মনিটরিং করা হয়েছিল, ঈদের পরে যদি একইভাবে বাজার মনিটরিংটা অব্যাহত রাখা যায় তাহলে হয়তো বাজারের যেই লাগামহীন যেই বাজারের যেই দাম, সেই দাম হয়তো এত বেশি বাড়বে না। তবে এখন পর্যন্ত যদি অন্য যে কোনো সময়ের সাথে তুলনা করি, বাজার কিন্তু একেবারে যে খুব বেশি অস্থির সেটা আসলে বলা যায় না। যেই সবজির দাম 60 টাকা বা 40 টাকা ছিল, সেই সবজিগুলো 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। মাছের বাজারে বিক্রি তেমন ভালো না বলেই কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তাদের রুমন, আপনি খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে।